আসসালামু আলাইকুম। মোবাইল ফোনের মধ্যে চার্জিং যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি আনকমন সমস্যা হচ্ছে চার্জে লাগালে চার্জ শো করে না বা একটু শো করে তারপর আর শো করে না। দেখেন এখানে আমি যখন চার্জে লাগাচ্ছি একটু শো করেছিল, চার্জিং সিগন্যালটা দেখিয়ে আবার ছেড়ে দিচ্ছে, মানে চার্জিং সিগন্যাল দেখিয়ে আবার ছেড়ে দিচ্ছে। বুঝতে পারতেছেন কি সমস্যা? আজকে আমরা এই ফোনটি কিভাবে রিপেয়ার করব স্টেপ বাই স্টেপ এবং কোন জায়গা থেকে সমস্যাগুলো হয় বিস্তারিত সবকিছু প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাবো। জিএসএম রাহাত মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের নতুন অফিসে আপনারা সবাই আমন্ত্রিত। আপনি যদি অ্যাডভান্স লেভেল এবং আইসি লেভেলের কাজগুলো শিখতে চান এবং নিজেকে একজন আদর্শ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আমাদের উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনি চার্জিং যেই পিনটা রয়েছে এই পিনটা লুজ কানেকশন থাকতে পারে, তাই অবশ্যই সেটা লক্ষণীয় বিষয়, সেটা দেখতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি চার্জারটাও চেঞ্জ করে দেখতে পারেন, কারণ অনেক চার্জার আছে সাপোর্ট খায় না, আবার অনেকটাতে খেয়ে যায়। যাই হোক, এখন আমরা প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো দেখেছিলাম আরও আগেই, এবং পরবর্তীতে হচ্ছে আপনাকে ফোনটা খুলতে হবে এবং খোলার পর আই থেরাপির মাধ্যমে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কী এবং কোন জায়গা থেকে হইতে পারে। তো আমরা এখন ফোনটা ডিসেম্বলি করব। আমরা জানি ব্যাটারি কানেক্টরে ভিভ্যাট, গ্রাউন্ড এবং বিএসআই লাইন থাকে। বিএসআই লাইনের কাজ হচ্ছে ব্যাটারি কতটুকু চার্জ আছে, কতটুকু গেল, কতটুকু আবার চার্জ হলো এবং চার্জিং সিগন্যাল শো করা, এগুলোর কাজ কিন্তু বিএসআই কাজ করে থাকে। পাশাপাশি আরও কিছু সিগন্যালের কাজ করে থাকে। তো মূলত হচ্ছে বেস সার্কিট ইন্ডিকেট করে থাকে। তো এই ফোনের আমরা এখানে ব্যাটারি কানেক্টরটা একটু ওয়াশ করে দিব। হতে পারে যে বিএসএল লাইন একটু ময়লা থাকার কারণে প্রবলেম হয়ে গেছে, এরকম হইতে পারে। তো আমরা বিএসএল লাইনটা এখানে ওয়াশ করার পর তারপর হচ্ছে চার্জিং সিগন্যালটা আবারও চেক করব যে এখানে আমাদের যেই প্রবলেম সেটা কি কোনোভাবে সলিউশন হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং সার্কিটের মধ্যে কিন্তু 0.47 এম্পিয়ার নিচ্ছে, মানে চার্জ কিন্তু জমে বাট চার্জ শো করে না, এই হচ্ছে প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ কোনোভাবেই শো করছে না। আমরা চার্জিং সিগন্যাল দেখতে পেলাম আবার চলে গেছে, তো এখনও প্রবলেমটা রয়ে গেছে আর কি। তো এবার আমরা সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে লজিকটা চেঞ্জ করতে হবে, বাট অলরেডি লজিকও চেঞ্জ করা হয়েছে তবুও কোনো সলিউশন হয়নি। অনেক ক্ষেত্রে লজিক চেঞ্জ করার পরেও কিন্তু সলিউশন হয়ে যায়। তো যেহেতু লজিক চেঞ্জ করার পরেও হয় নাই, এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে চার্জিং যে সেকশন আছে সেই সেকশন। আমি আপনাদেরকে ইজিলিভাবে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে চার্জিংয়ের যেই সেকশনটা রয়েছে সেই সেকশনের যে কম্পোনেন্টগুলো থাকবে সেই কম্পোনেন্টগুলো আমাদের পরিমাপ করতে হবে। তো এই জন্য আমি এখানে যে চার্জিংয়ের যেই সেকশন সেই সেকশনের উপরে যে টিনটা রয়েছে এটা কাটার জন্য এখানে কিনারে রাং দিচ্ছি এবং এই টিনটা আমি এখন উঠিয়ে ফেলবো বা কেটে ফেলবো। তো এখানে হিট দিতেছি, এখানে হিট দেওয়ার পর হচ্ছে আমরা টিনটা উঠিয়ে ফেলবো। ওকে, তো হিট দিয়ে ওঠানোর পর এখন আমাদের এখানে পরিমাপ করতে হবে যে আমাদের এখানে কোনো ধরনের কম্পোনেন্টে ফল্ট আছে কিনা। এমন হতে পারে যে এখানে যেই সিগন্যালের লাইনগুলো সিপিইউতে প্রবেশ করে ইএন সিগন্যাল, সেই সিগন্যালের লাইনগুলো হয়তো শর্টিং হয়ে গেছে বা কোনো একটা লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। মাল্টিমিটারটি বাজার মোডে রেখে এখন আমরা কম্পোনেন্ট টেস্ট করব। কয়েল ভালো আছে, তো আমাদের কয়েলটা ভালো। এবার আমি এখানে ক্যাপাসিটারগুলো মেপতেছি। তো এখানে মেপে দেখতেছি যে আসলে কোনো ক্যাপাসিটার আমাদের বিপ আসতেছে না, কোনো ক্যাপাসিটারে এখানে শর্ট নেই। তো কয়েলটা দ্বিতীয় যে কয়েলটা মাপলাম সেটাও ওকে আছে, বাট এখানে আর কোনো ফল্ট আমরা দেখছি না। তো এখানে সবগুলো কম্পোনেন্ট মাপা হলো, এখন ক্যাপাসিটারে কোনো শর্ট পেলাম না এবং আমাদের এখানে কয়েলও ভালো আছে। তো পাশাপাশি হচ্ছে এখন আমরা যেটা করব, আইসিটা প্রথমে আমরা রিহুট করব, তারপর হচ্ছে রিভল করব, তারপর আমরা চেঞ্জ করে দেখব। এরপরও যদি সলিউশন না হয় তখন আমরা আরও ডিপলিভাবে কাজ করব। এবং আমি কিন্তু আপনাদেরকে এই চার্জিং সেকশন নিয়ে অনেক ডিপলি নলেজ শেয়ার করেছি ইউটিউবে, এবং আপনারা যদি প্রত্যেকটা সেকশন সম্পর্কে একদম বিস্তারিত ডায়াগ্রাম সহকারে কিভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয় এবং আইসি লেভেলে যে ওয়ার্কগুলো আছে এগুলো করতে হয় সে বিষয়ে আপনি আমাদের অফলাইন কোর্সে জয়েন করতে পারেন। তো এখানে আমরা আলতোভাবে হিট করে দিচ্ছি আইসিটা, যেন আশেপাশে রাং যখন দেখবো যে গলে গেছে তখন আমাদের হিটটা বন্ধ করা উচিত। তো ঠান্ডা হওয়ার পর আমরা এখন ফোনটা ফিটিংস করতেছি। ফিটিংস করার পর এখন আমরা চেক করব যে আমাদের যেই প্রবলেম ছিল সেই প্রবলেম কি কোনোভাবে সলিউশন হয়েছে কিনা।
এখানে আমরা চার্জিং কানেকশন দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চার্জিং শো করছে এবং চার্জিং সিগন্যালটা কিন্তু স্থির আছে, কোনোভাবেই কিন্তু চেঞ্জ হয়নি বা চার্জিং লাইন পেয়ে আবার ছেড়ে দেয় নাই, আগে যেরকম ছিল ওরকম হয় নাই। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে চার্জ সিগন্যালটা এখনও আছে এবং এটা চার্জিং সিগন্যালটা ডিসকানেক্ট কিন্তু হয়নি। এই প্রবলেমটি শুধুমাত্র যে হুয়াওয়ে ফোনের ক্ষেত্রে তা নয়, যে কোনো ফোনের ক্ষেত্রেই যদি সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে স্টেপগুলো অবলম্বন করবেন এবং বেশিরভাগ ফোনই খুব সহজেই সমাধান হয়ে যায়। না হলে আমাদের দেখা গেল স্কিমেটিক ডায়াগ্রাম দেখে আমাদের আরও ডিপলিভাবে রিসার্চ করতে হয় এবং কাজ করতে হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।